অনেকদিন আগের কথা। এক জেলে নদীতে মাছ ধরছিল। আজকে মাছ একটাও তো উঠছে না জালে। পুরোটা দিন আমার চলে গেল, আর ভালো লাগছে না। যা, বাড়ি চলে যাই, আবার কাল আসবো। জেলে বাড়িতে চলে যাবে এমন সময় সে দেখতে পেল একটা বাচ্চা নদীতে ভেসে যাচ্ছে, আর সেই বাচ্চাটা একটা বোলের মধ্যে ছিল। আরে, এসব কি হচ্ছে? এই বাচ্চাটা তো ডুবে যাবে, এখানে কোথা থেকে এলো? আর ওকে এভাবে কে ভাসিয়ে দিল একটা বোলের মধ্যে করে? তখন জেলে তাড়াতাড়ি করে বাচ্চাটাকে উপরে তুলে আনে। কত সুন্দর বাচ্চা! এই বাচ্চাটাকে কে পারলো এভাবে নদীতে ভাসিয়ে দিতে? আমি ওকে বাড়িতে নিয়ে যাই। যখন ওর মা বাবা ওকে খুঁজতে আসবে তখন ওকে দিয়ে দিব। তখন বাচ্চাটা জেলেকে দেখে হাসতে থাকে। বাহ, মাশাআল্লাহ, অনেক সুন্দর বাচ্চা, ওর হাসিটা কি মিষ্টি। এখন ওকে আমাদের ঘরে নিয়ে যাই, আর ওর মা বাবা আসা পর্যন্ত ওকে আমাদের কাছেই রাখতে হবে, না হয় কোনো বিপদও হতে পারে। এরপর জেলে সেই বাচ্চাটাকে তার বাড়িতে নিয়ে যায়, আর বাড়িতে যেয়ে তার গিন্নিকে বলে, সাবিত্রী, তুমি কোথায়? তাড়াতাড়ি এখানে এসো, দেখো আমি কাকে নিয়ে এসেছি। কি হয়েছে? তুমি কখন এলে গো? আর এই বাচ্চাটাকে কোথা থেকে পেলে ওকে? এই বাচ্চাটাকে আমি নদীতে পেয়েছি। দেখলাম নদীতে একটা বোলের মধ্যে করে ভেসে যাচ্ছে, আমি তো ভয়ই পেয়ে গিয়েছিলাম। দাও, বাচ্চাটাকে আমাকে দাও, আমি ওকে কোলে নেই। কত সুন্দর মিষ্টি বাচ্চা। আরে, এটা তো মেয়ে বাচ্চা। বাহ। কার বাচ্চা এটা তো আমি কিছুই জানি না গো। এখন ওকে কোথায় দিয়ে আসবো আমি তো কিছুই বুঝতে পারছি না। ওর বাবা মা হয়তো ওকে খুঁজছে। না, এই বাচ্চা কোথাও দিয়ে আসতে হবে না তোমাকে। ওকে আমরা দুজন মিলেই পালবো। আমাদের তো আর বাচ্চা হয় না, আজ থেকে ওই আমাদের মেয়ে, বুঝতে পেরেছো? আরে গিন্নি, এটা কিভাবে হতে পারে বলো তো? এটা তো অন্য কারো মেয়ে, তাই না? আমরা তো চাইলেই পারবো না ওকে রেখে দিতে। তাহলে কি হয়েছে? তুমি আমাকে কি বোঝাচ্ছ বলো তো? ও যদি অন্য কারো মেয়ে হয়ে থাকে, ওকে কি এভাবে পারতো পানিতে ভাসিয়ে দিতে? কত মিষ্টি বাচ্চা। আর তুমি যদি আজকে না থাকতে, ও কি আজ বেঁচে থাকতো বলো তো? ও তো মরেই যেত। হ্যাঁ, তুমি ঠিকই বলছো, কিন্তু তারপরও আমরা যতদিন ওর বাবা মাকে না পাচ্ছি ততদিনই ওকে রাখতে পারবো। আর ওর বাবা মাকে যদি পেয়ে যাই, তাহলে যদি নিতে চাই তাহলে দিয়ে দিব, আর না নিতে চাইলে আমরাই রেখে দিব, সমস্যা নেই। আচ্ছা, এসব ছাড়ো তো, এসব নিয়ে পরে কথা হবে। এখন এই মেয়ে আমাদের, ঠিক আছে? চলো ঘরে চলো। তখনই বাচ্চা কান্না করতে থাকে। আরে আরে, ওর মনে হয় ক্ষুধা পেয়েছে। যাও, তুমি ওর জন্য দুধ কিনে নিয়ে আসো তো, আমি ওকে খাইয়ে দিব। আজকে তো আমাদের জালে একটা মাছও ধরা পড়েনি। আচ্ছা ঠিক আছে, তুমি ওকে নিয়ে ঘরে যাও, দেখি আমি ঋণ করে দুধ নিয়ে আসছি। তখন জেলে দোকানে যায়, আর সাবিত্রী বাচ্চাকে আদর করতে থাকে। তখনই সাবিত্রী দেখতে পায় বাচ্চার হাতের মধ্যে কিছু চিহ্ন দেখতে পায়। আরে, এটা কেমন চিহ্ন? মনে হয় জন্ম হওয়ার সময় ও এই চিহ্ন নিয়েই জন্মেছে। সাবিত্রী সেই চিহ্ন নিয়ে আর কোনো কিছু ভাবলো না। সাবিত্রী সেই চিহ্নর ওপর তার হাত দিল, আর বাচ্চাটা সঙ্গে সঙ্গে কান্না করতে শুরু করলো। আরে না না বাবা, কান্না না, না মা, কান্না করে না, কান্না করে না। তুমি তো আমার লক্ষ্মী মা, সোনা মা। এখনই তোমার বাবা তোমার জন্য দুধ নিয়ে আসছে, আমি তোমাকে খাইয়ে দিব, তুমি কান্না করো না, আমার লক্ষ্মী মা। এভাবেই সাবিত্রী সেই বাচ্চাটার সাথে খেলতে থাকে। কিছুক্ষণের মধ্যেই সাবিত্রীর স্বামী দুধ নিয়ে বাড়িতে আসে। এই নাও সাবিত্রী, আমি ওর জন্য দুধ নিয়ে এসেছি। দোকানদার তো কিছুতেই দুধ দিতে চাইছিল না। কত দিনের ঋণ আমাদের জমে আছে, এত ঋণ কিভাবে দেব কিছুই বুঝতে পারছি না। তারপরও আমি অনেক জোর জবরদস্তি করে তার থেকে এই দুধটা নিয়ে আসতে পেরেছি। দেখি কাল আমাকে অনেক মাছ ধরতে হবে, আর তার ঋণ পরিশোধ করতে হবে। তুমি চিন্তা করো না, কালকে সারা দিন মাছ ধরবে, ঠিক আছে? তারপর সেই মাছ বিক্রি করে তার ঋণ দিয়ে আসবে সবার আগে। হ্যাঁ, আমিও এই চিন্তাই তো করছি। কাল সকাল সকাল উঠে আমাকে মাছ ধরতে যেতে হবে। আরে শোনো না, আমি বাচ্চার নাম রেখেছি। কি নাম রাখলে শুনি একবার? ওর নাম রিয়া।
বাহ, অনেক সুন্দর নাম রেখেছো তো তুমি। ওকে এই নামে খুব মানাবে। ওকে আজ থেকে আমরা দুজন রিয়া বলেই ডাকবো, ঠিক আছে? আর আমার অনেক ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। আচ্ছা ঠিক আছে, তুমি ওর সাথে খেলা করো, আমি এখনই তোমার জন্য খাবার নিয়ে আসছি। পরের দিন সকালে জেলে মাছ ধরার জন্য খুব ভোরবেলা চলে যায় নদীতে। আজকে তো আমাকে মাছ ধরতেই হবে, তা না হলে খুব বড় বিপদ হয়ে যাবে। দোকানদারও আমাদের কোনো কিছু ধার দিতে চাইছে না। আমরা না খেয়ে থাকতে পারবো, কিন্তু বাচ্চাটাকে তো আর না খাইয়ে রাখা যাবে না। তাই আমাকে যে করেই হোক মাছ ধরতেই হবে। এসব চিন্তা করে জেলে নদীতে জাল ফেললো, আর সাথে সাথে জাল ভর্তি হয়ে গেল মাছে। আরে, এটা কি আজব কাণ্ড! আমার জাল তো মাছে ভর্তি হয়ে গিয়েছে। এর আগে তো কখনো এরকম হয়নি আমার সাথে। আজকে তো পেট ভরে খাবার খেতে পারবো আমরা সবাই, আর ওই দোকানদারেরও ঋণ শোধ করে দিতে পারবো মনে হচ্ছে। এভাবেই জেলে অনেক মাছ ধরতে পারে সেদিন, আর সব মাছ বিক্রি করে বাজার থেকে অনেক বাজার করে বাড়িতে ফিরে, আর সাথে করে বাচ্চার জন্য দুধও নিয়ে আসে। সাবিত্রী, তাড়াতাড়ি করে এখানে এসো, দেখো আমি কি এনেছি। আরে, এত সব বাজার তুমি কি করে আনলে? তোমার কাছে তো কোনো টাকাই নেই। আরে গিন্নি, আজকে অনেক মাছ উঠেছে আমার জালে। মাছের ভারে আমি জালই টানতে পারছিলাম না ঠিক করে, তুমি বিশ্বাস করো। হ্যাঁ, আমাদের ঘরে রিয়া এসেছে না, ও একটা আশীর্বাদ আমাদের জন্য। কাল রিয়া এসেছে, আর দেখো আজই তোমার জালে মাছ ভর্তি হয়ে গিয়েছে। আমার তো খুব ভালো লাগছে। হ্যাঁ, আমারও খুব ভালো লাগছে। এই নাও, বাচ্চার জন্য দুধও নিয়ে এসেছি, ওকে খাইয়ে দাও। আর আজকে ভালো ভালো রান্না করবে, ঠিক আছে? পেট পুড়ে খাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি ঘরে যেয়ে ফ্রেশ হয়ে নাও। এভাবেই তাদের জীবন চলতে থাকে, আর দেখতে দেখতে রিয়া অনেক বড় হয়ে যায়। রিয়া যখন 10 বছর ছিল, তখন একদিন রিয়া তার বাবাকে বলে, বাবা, তুমি কোথায় যাচ্ছ? আমিও তোমার সাথে যাব। আমি মাছ ধরতে যাচ্ছি, বড় বড় মাছ ধরবো আজকে। আমাকেও নিয়ে যাও না, আমিও তোমার মাছ ধরা দেখব। আমি তো এই পর্যন্ত কখনো তোমার সাথে যাইনি, তুমি শুধু বলোই মাছ ধরতে গিয়েছো, আমাকে একটু নিয়ে যাও। আরে, বাচ্চাটা মর্জি করছে, ওকেও তুমি তোমার সাথে করে নিয়ে যাও, ওর ভালো লাগবে। এরপর জেলে রিয়াকেও তার সাথে করে নদীতে নিয়ে যায়, আর মাছ ধরতে থাকে। আব্বু, আমার খুব ভালো লাগছে। এই জায়গায় আমি এই প্রথমবার এসেছি, কিন্তু মনে হচ্ছে এই জায়গাটা আমার অনেক চেনা। কিছুক্ষণ পর জেলে অনেক বড় একটা মাছ ধরলো। সেই মাছটা হঠাৎ করে কথা বলা শুরু করলো। আমাদের মাছের জগতের রাজকুমারী, আপনাকে প্রণাম। আরে, এটা কি হচ্ছে? তুমি কিভাবে কথা বলছো? তুমি তো একটা মাছ, মাছও কি কথা বলতে পারে নাকি? আমি কিভাবে চুপ থাকবো বলুন? মাছের রাজকুমারী যে আমাদের সামনে দাঁড়িয়ে আছে, তাকে আমি কিভাবে অপমান করি বলুন? কি বলছো এসব? এখানে আবার মাছের রানী কাকে দেখছো? এটা তো আমার মেয়ে রিয়া। হ্যাঁ, এটা তোমার মেয়ে ঠিক আছে, কিন্তু ও আমাদের এই মাছ রাজ্যের রাজকুমারী। কিন্তু এটা কিভাবে হলো? আমি তো কিছুই বুঝতে পারছি না তোমার কথা। যখন মাছের রানী রাজকুমারীকে জন্ম দিয়েছিল, তখন রাজকুমারী অর্ধেক মাছ আর অর্ধেক মানুষ রূপে জন্ম নিয়েছিল, আর মাছ রাজ্যের রাজকুমার এটা কিছুতেই মানছিল না। সে তাকে মেরে ফেলতে চাইছিল। এই কারণে রানী তাকে একটা বোলে করে ভাসিয়ে দিয়েছিল, যেন কোনো মানুষ ওকে পেয়ে বাঁচিয়ে নেয় আর ওকে মানুষ করে তোলে। আর ওর হাতেও একটা নিশান আছে আমাদের রাজকুমারীর। এসব তুমি কি বলছো? তার মানে কি আমার মেয়ে রিয়াকে মাছের রানী আবার নিয়ে যাবে? না, সে কখনো তাকে নিবে না, কারণ রিয়া তো একজন মানুষ, আর মানুষ পানিতে তো জীবিত থাকতে পারে না।
এই কারণে ওকে মানুষের সাথেই বাঁচতে হবে। এরপর জেলে সেই মাছটাকে নদীতেই ছেড়ে দিল। তার মানে কি তুমি আমার বাবা নও? আমার মা বাবা কি মাছ? আরে মা, এই কথা মাছটা কখন বললো? তুমি তো একটা মানুষ আর ওরা মাছ, ওরা কিভাবে তোমার বাবা মা হতে পারে বলো? আমরাই তোমার মা বাবা। ও আচ্ছা বাবা, তাহলে চলো আমরা আজকে বাড়িতে চলে যাই, আবার অন্যদিন আসবো, ঠিক আছে? বাড়িতে যেয়ে জেলে তার গিন্নিকে সমস্ত ঘটনা খুলে বলে। আমি তো প্রতিদিনই এই চিন্তায় শেষ হয়ে যাচ্ছিলাম, কখন না জানি ওর মা বাবা এসে ওকে নিয়ে যায়। আমার চিন্তায় তো কত রাত যে ঘুম হয়নি তুমি ভাবতেও পারবে না। আজকে এই কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমাদের মেয়ে রিয়া আমাদের সাথেই থাকবে সারা জীবন, কেউ ওকে আমাদের কাছ থেকে নিয়ে যাবে না। আজকে আমার এই ভয়টা ভেঙেছে, আমি খুব খুশি। হ্যাঁ, তুমি ঠিকই বলেছ, আমাদের রিয়া আমাদের সাথেই থাকবে, কেউ আমাদের কাছ থেকে ওকে দূরে সরাতে পারবে না। এভাবেই একদিন জেলে নদীতে মাছ ধরতে যায়, আর সেখানে মাছের রানী আসে। তুমি সেই জেলে তাই না, যে আমার মেয়েকে নিজের কাছে রেখেছো আর পেলে পুষে মানুষ করেছো? হ্যাঁ, আমি তোমার মেয়েকে আমার কাছে রেখেছি আর ওকে খুব ভালোবাসা দিয়ে বড় করেছি, আর সারা জীবন ভালোবাসা দিয়েই যাব। তুমি খুব ভালো। আমি আমার মেয়েকে খুব মিস করি, ওকে আমার খুব মনে পড়ে, কিন্তু কিচ্ছু করার নেই। আমাদের মাছের জগতে তো ও বেঁচে থাকতে পারবে না, এই কারণে আমি বাধ্য হয়ে নদীতে ভাসিয়ে দিয়েছিলাম। আর তোমার মতো একজন ভালো মানুষের কাছেই আমার মেয়েটা যেয়ে পড়েছে, এই কারণে আমি অনেক খুশি। তুমি ওর খুব খেয়াল রেখো, কখনো ওকে কষ্ট পেতে দিও না, ঠিক আছে? এই কথা বলে মাছের রানী কান্না করতে থাকে। আরে তুমি কান্না করো না, যখনই তোমার মেয়েকে দেখতে ইচ্ছে করবে আমাকে বলো, আমি ওকে এখানে নিয়ে আসবো, তখন তুমি মন ভরে তোমার মেয়েকে দেখে নিও। তবুও তুমি কান্না করো না, তোমার জন্য আমার খুব খারাপ লাগছে। আচ্ছা ঠিক আছে, আমার যখন দেখতে ইচ্ছে করবে আমি তোমাকে বলবো, তুমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে এসো, ঠিক আছে? এরপর থেকে রিয়ার বাবা মাঝে মাঝে রিয়াকে নিয়ে সেই নদীর কাছে যেত, আর তার মা রানী তাকে দেখতো। কিন্তু রিয়া এখনো পর্যন্ত জানতে পারে নাই যে তার আসল মা বাবা আসলে কে। এভাবেই তারা সবাই সুখে শান্তিতে তাদের বাকিটা জীবন কাটাতে থাকে। গল্পটি যদি ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর কে কে আমাদের এই গল্পটি পুরোটা দেখেছেন তাদের নাম কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ। দেখা হবে আবার অন্য কোনো নতুন গল্প নিয়ে। আর আপনারা কি ধরনের গল্প দেখতে চান এটাও কমেন্ট করে অবশ্যই জানাবেন।